তীব্র তাপপ্রবাহের প্রভাব যে শুধু জনজীবনে পড়েছে তাই নয়, রাজধানীর কাঁচা বাজারগুলোতেও পড়েছে। এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন আমাদের সহকর্মী মেহেরিন অ্যানি, এবং এছাড়া রাজশাহীর সাহেব বাজার থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। তবে শুরুতে আমরা রাজধানীর বাজারের খোঁজ খবর জানতে চাই। অ্যানি, মাছ, মাংস, মুরগির দরদাম কেমন দেখছেন এবং গরমের কারণে সরবরাহে কোনো সংকট রয়েছে কিনা? গরমের কারণে আসলে মাছ, মাংস এবং মাছের বাজারে কিন্তু সরবরাহ অনেকটাই কমে গিয়েছে। এখন আমি কারণ বাজারে যে মাছের আড়তটি রয়েছে সেই মাছের আড়তে আছে। আপনাকে যদি আমি একটু দেখাই যে এখানে কিন্তু আসলে সকল ধরনের মাছের যে দাম সেটি কিন্তু আসলে 30 থেকে 50 টাকা করে বেড়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে রুই মাছ, কাতল মাছ এবং ছোট ছোট যে নদীর মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু নিয়ে আসলে বিক্রেতারা বসেছিল এবং তারা কিন্তু বলছেন যে এই গরমের কারণে নদী নালা এবং পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় কিন্তু মাছের সরবরাহ এখন অনেকটাই কমে গিয়েছে। এছাড়াও যে বরফের মাধ্যমে যে মাছগুলোকে আসলে ভালো রাখার জন্য রাখা হয় সেই বরফও কিন্তু খুব দ্রুত গলে যাওয়া, কিন্তু সেখানেও কিন্তু তাদের একটি আসলে খরচটা বেড়ে গিয়েছে। তবে এই গরমের কারণে আসলে দাম বাড়লেও কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে মাছের বাজারে, এবং ক্রেতারা যারা আসছেন তারা বলছেন যে ঈদের সময় বা ঈদের আগে রমজানের সময় তারা যে মাছ আসলে পেয়েছেন 250 থেকে 280 টাকায়, সেই মাছই কিন্তু এখন বিক্রি হচ্ছে এই গরমের প্রভাবে আসলে সেটি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। এবং শুধু মাছের বাজারই না, এখানে কিন্তু আমি সকাল থেকেই আসলে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, সেখানে কিন্তু প্রত্যেকটি বাজারেই কিন্তু মাছ, মাংস এবং মাছের দাম কিন্তু বেড়েছে। এবং আমি একটু যদি মুরগির কথা বলি, সেখানে কিন্তু মুরগির বাজারেও কিন্তু মুরগির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। দেশি মুরগি এখন এই গরমের কারণে কিন্তু বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 100 টাকা বেশি দামে। এছাড়াও সোনালী যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো কিন্তু এখন যেটি আগে বিক্রি হয়েছে 350 টাকা সেটি কিন্তু 400 টাকায় বিক্রি করছে বিক্রেতারা। এবং তবে দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে কিন্তু গরুর মাংস এবং খাসির মাংসের বাজারে। সেখানে কিন্তু দামের কথা যদি বলি, সেখানে আগে যে দামে বিক্রি করেছে সেই দামেই কিন্তু এবার এই গরমের মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা বলছেন যে এই গরমের কারণে মাছ, মাংস সবখানেই কিন্তু আসলে ক্রেতার সংখ্যা কমে গিয়েছে, এবং ক্রেতার সংখ্যা কমে যাওয়ায় কিন্তু তাদের আসলে বিক্রিও অনেকটা কমেছে। এই জায়গায় কিন্তু তারা বলেছেন যে এই যে সরবরাহের ঘাটতির কথা, যে এই গরমের কারণে দেখা যাচ্ছে যে ব্রয়লার মুরগির দাম কমে গিয়েছে, কেননা ব্রয়লার মুরগি এই গরমের মধ্যে দেখা যাচ্ছে বিদ্যুৎ সংকটের কারণে খুব দ্রুত মরে যাচ্ছে, যে কারণে ব্রয়লার মুরগির দাম কিন্তু এখন 200 টাকা থেকে কমে গিয়ে কিন্তু এখন 180 থেকে 190 টাকা এবং 95 টাকায় বিক্রি হচ্ছে। আর গরুর মাংসের যে দাম যেটি বলছিলাম যে গরুর মাংসের বাজার এবং খাসির মাংসের বাজারের কথা, সেখানে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তো এই ছিল মুক্তি আমার কাছে সাপ্তাহিক বাজারের খবরের সর্বশেষ। এবার রাকিবুল, আপনার কাছে জানতে চাই, আমরা রাজধানীর বাজারের খোঁজ খবর দেখছিলাম যে তীব্র গরমের কারণে মাছ, মাংসের সরবরাহ কমে গেছে এবং সেই পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ারও একটা শঙ্কা তৈরি হয়েছে। ফলের বাজারের চিত্রটা কেমন? গরমের কারণে ফলের দোকানিরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই ফলগুলোর সংরক্ষণে তারা কি রকম ব্যবস্থা নিচ্ছেন? মুক্তি, আসলে এই তীব্র গরমে রাজশাহীতে রসালো ফলের চাহিদা কিন্তু আসলে বেড়েছে, এবং রাজশাহী সাহেব বাজারে আমরা আজকে সকাল থেকে দেখছিলাম যে বাজারে ফলের বেচা কেনায় বেশ জমজমাট হয়ে উঠছে। তবে এই ক্ষেত্রে ব্যবসায়ী যারা আছেন তারা যেটি বলছেন যে তারা কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বিশেষ করে আমদানি নির্ভর যে সমস্ত ফলগুলো সেগুলো নিয়ে আসার পরে তারা কিন্তু আসলে এই দোকানে কিন্তু আসলে সাজিয়ে রাখেন, এবং যার কারণে কিন্তু এই যে ফলগুলো আসলে পাশের রাস্তার তাপ এবং তীব্র তাপদাহের কারণে কিন্তু খানিকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা তবে এই ক্ষেত্রে যেটি আসলে দেখেছি যে দেশীয় যে সমস্ত ফলগুলো রয়েছে, বিশেষ করে তরমুজ, এই তরমুজের বিক্রি কিন্তু বেড়েছে। তবে যদিও আসলে দোকানের পার্থক্যে এটার আসলে দাম খানিকটা কম বেশি আমরা লক্ষ্য করছি। যেমনটা এখানে যেটা আমরা দেখছি সেখানে 50 টাকা কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে, এবং তারা যেটি বলছেন যে তাদের পূর্বের কেনা তরমুজ, যার কারণে তারা 50 টাকা দিতে পারছেন। কিন্তু অন্যান্য বাজারে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে
প্রায় 65 থেকে 70 টাকা কোনো কোনো ক্ষেত্রে আসলে তরমুজের কেজি দরে বিক্রি হয়েছে। তবে তারা যেটি বলছেন যে আসলে নতুন করে তাদেরকে কিনতে হচ্ছে এবং এই গ্রীষ্মের তাপদাহের কারণে এর দামটা আসলে বেড়েছে। এছাড়া যে সমস্ত অন্যান্য ফলগুলো রয়েছে, বিশেষ করে বাঙ্গি, সেইটিও তুলনামূলকভাবে কম দাম আছে এবং আরেকটি ফল সেটি হচ্ছে পেঁপে, সেটি ব্যবসায়ীরা বলছেন যে সেটি আসলে খোলাভাবে রেখে এই রোদে রেখে কিন্তু আসলে নষ্ট হচ্ছে ফল। এছাড়া মালটা বা অন্যান্য যে সমস্ত ফলগুলো রয়েছে, বিশেষ করে আপনাকে যদি বলি যে এই ড্রাগন ফলের এখানে সবচেয়ে বেশি আসলে যে চাহিদাটা রয়েছে সেটি এখন এই ফলটি তারা যতখানি ওজনে কিনেছেন সেটি কিন্তু আসলে শুকিয়ে গেছে মুক্তি, এবং সেই শুকিয়ে যাওয়ার ফলে তারা যেই দামে আসলে কিনেছিলেন, যে ওজনে কিনেছিলেন, সেই ওজন এবং দামের কারণে তারা যখন বিক্রি করছেন এটি ক্রেতার কাছে আকর্ষণীয় হচ্ছে না এবং তারা বিক্রি করতেও আসলে কম পাচ্ছেন, যার কারণে কিন্তু আসলে খানিকটা দাম আসলে বাড়তি। তো মুক্তি, এই ছিল রাজশাহী থেকে ফলবাজারের আমার কাছে সর্বশেষ খবর। তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে মাছ মাংসের বাজার থেকে